কিরে মামা কি খবর? ভাইয়া একদম 800 টাকা ভাইয়া, একদম 800। এর চেয়ে একটা হুকুম রাজিত না। ও হো ভালো খবর, শুধু আপনার দোকানেই পাওয়া যায়, বিজ্ঞানী মনে। হ্যাঁ, আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো আল্লাহর রহমতে তোমাদের দয়ায় ভালো আছি। আরে মামা তো দেখা যায় ভালোই দোকান খুলছেন। হ ভাই না, দোকানটা খুলছি 1 মাস হয়েছে। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ বেচা কিনা ভালো চলতেছে। আরে ভাই না, তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। এটা আমার দোকান মানে তো তোমাদের দোকান। এত লজ্জা পাওয়ার কি আছে? আরে মামা, এতে বসার কে আছে? আচ্ছা কইতাছেন যখন বইতাছি, সমস্যা নাই। তো ভাই না, হঠাৎ আমার দোকানে কি মনে করে? এই তো মামা, ওর লাগে কয়েকটা গেঞ্জি কিনা লেগেছি। ব্র্যান্ডের গেঞ্জি আপনার দোকানে পাওয়া যায় তো, তাই ভাবলাম মামার দোকান যেহেতু আছে, অন্য দোকানে গিয়ে কি করবো। আচ্ছা ভাই না, তোমরা গেঞ্জি কেনার জন্য আসছো, তাহলে বসো, আমি দেখাই অনেক ভালো কোয়ালিটির গেঞ্জি পাওয়া যাবে। ও মামা 1 নম্বর ব্র্যান্ডের গেঞ্জি দেখাই বাইন। আচ্ছা মামা বসো, আমি দেখাইতেছি। এই তো ভাই না, দেখো তো তোমাদের কাছে এই গেঞ্জিটা কেমন লাগে। মামা এই গেঞ্জি তো পছন্দ হয় না, অন্য একটা গেঞ্জি দেখান। আরে ভাই না, সমস্যা নাই, আরো গেঞ্জি আছে, দেখাইতেছি। এই যে এই গেঞ্জিটাও দেখতে পারো। এটা কি দিছে? মামা এই গেঞ্জিটা পছন্দ হয় না, অন্য একটা গেঞ্জি দেখান। ঠিক আছে ভাই না, আর একটা মাল দেখাইতেছি। এই মালটা শিওর পছন্দ হবে। এই যে ভাই না, এইটা দেখো, এটা অস্থির একটা গেঞ্জি। আরে এইরকম গেঞ্জি তো চাইছিলাম মামা, এটা পছন্দ হয়েছে। এটার প্রাইস কত? আরে ভাই না, তোমার সাথে দাম দর করা লাগে নাকি? আরে মামার দামটা কত ওইটা তো বলবেন। এটা আমি সবার কাছে বেশি 500 টাকা, তোমার জন্য ডিসকাউন্ট 400 টাকা। কিরে মামা কি খবর? 200 টাকার গেঞ্জি 400 টাকায় কি করে হয়? আরে ভাই না, তোমার জন্য 75% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। আপনার আমি এখন মনে হয়ে রাখলাম যে আপনার দোকান থেকে আর গেঞ্জি কিনবো, জান এখন আপনার দোকান থেকে আর গেঞ্জি কিনতাম না। এই ভাই আয় অন্য দোকানে যাই ময়। এই ভাই না, এই দামে কিন্তু অন্য দোকানে পাবে না। আমার কথাটা ভাই না, তুমি মিলাই নিও। ও হো ভালো খবর, শুধু আপনার দোকানেই পাওয়া যায়, বিজ্ঞানী মনে। হ্যাঁ, আরে 75% ছাড় দিলাম, তবুও বাইকনাদের মন জুড়াইতে পারলাম না। তুই মামার সাথে কামটা পালা করছস না? তোর মামা কত সুন্দর সুন্দর গেঞ্জি দেখাইছিল, এরপর তুই মামার অসম্মান হয়ে রাইছস। আরে বেটা তুই বেশি বুঝো। দেখিস অন্য একটা দোকান থেকে এর চেয়ে কম দামে ভালো একটা গেঞ্জি কিনতে পারবো, আয় আমার সাথে। এই যে এই দোকানে আয়। আয় তাইলে। ভাইয়া কি লাগবো ভাইয়া? ভাই ওর লাগে ভালো একটা গেঞ্জি দেখান তো। ভাইয়া কিসের মধ্যে গেঞ্জি দিমো? ভাই ব্র্যান্ডের গেঞ্জি হইতে হবে, কিন্তু 1 নম্বর ব্র্যান্ডের গেঞ্জি। আচ্ছা ভাই, আপনার একটা গেঞ্জি দেখাইতেছি, দেখেন তো ভাই এই গেঞ্জিটা কেমন লাগে। আরে এটা তো অস্থির একটা গেঞ্জি। হ এই গেঞ্জিটা তো আমার কাছেও ভালো লাগছে। আচ্ছা ভাই এটার দাম কত? ভাইয়া একদম 800 টাকা ভাইয়া, একদম 800। এর চেয়ে একটা হুকুম রাজিত না। কিরে তোরে তখন কি কইছিলাম? তুই তো মামার কথাটা শুনলি না? ওই দোকানে মামা তোরে 75% ডিসকাউন্ট দিছে, আর এখানে তো একটা কম রাখতেছে না। আরে মামার কথা তো দেখছি ঠিকই আছে, কি যে করি এখন ধুৎ। আচ্ছা ভাই কিছু কম রাখা যায় না? না না ভাইয়া, এই দামে এই খবর অন্য কোনো দোকানে পাইতেন না। কিরে এই দোকানের চেয়ে তো এই দোকানের ডবল দাম হইতাছে, এখন কি করবো? এখন তো আর এই দোকানে গেলে দিত না। তুই তো মামার কথাটা শুনলি না, এখন কি আর করবি? এটাই লয়ে এলো। আরে এত টাকা কি এটা নেওয়া ঠিক হইব? লয়ে এলো বেটা, আর দেখিস না। ভাই এটা প্যাকেট হইয়া দিয়া দেন। পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, আমি জ্ঞান হারাবো, আমি মরে যাব। এই ধরেন ভাই। আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মনে করে যে পরিচিত দোকানদাররা তাদেরকে ঠকাচ্ছে। আসলে ভাই পরিচিত দোকানদাররা কখনো ঠকায় না, তারা যথাসাধ্য চেষ্টা করে যে আমাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য এবং অনেক টাকা ছাড় দেওয়ার জন্য। তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন, ধন্যবাদ।